কদরের নফল নামাজ পড়ার জন্য আসলেন, তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা পড়েন নাই। কথা বলেন, পড়ছেন? পড়েন নাই। এশারের জামাতটা ছিল ফরজ জামাত, কিন্তু ছেড়ে দিয়েছেন জীবনে অনেক। আপনার লাইফে আপনার জীবনে কদর ছাড়েন নাই একটাও। আপনার লাইফে আপনার জীবনে বারাত ছাড়েন নাই একটাও। আপনার লাইফে আপনার জীবনে ঈদুল ফিতর ছাড়েন নাই, ঈদুল আজহা ছাড়েন নাই। ঈদুল আজহা এটা ওয়াজিব, ঈদুল ফিতর ওয়াজিব। তবে আপনার ইয়াউমে আশুরা মুহররম এবং ঈদে মিলাদুন নবী এবং আপনার এই শবে বারাত, শবে কদর, 4-5টা আমাদের ইসলামিক ভাবে অনুষ্ঠান আছে। অনুষ্ঠানগুলো বান্দার উপরে নফল বলেন। এগুলো কি? এগুলো হচ্ছে নফল। কিন্তু আপনার ওয়াজিব ছেড়ে দিয়েছেন, ফরজ ছেড়ে দিয়েছেন। কি ছাড়ছেন? ওয়াজিব ছাড়ছেন, ফরজ ছাড়ছেন। আল্লাহ তাআলা কবুল করবে বলে? কথা বলেন, কবুল করবে? আবার কবুল করবেন। আবার কি কবুল করবেন? আবার কি করবেন? কথা বলেন। কারণ হকদার নামাজ করবেন, নামাজের হকদার। কথা বলেন। আল্লাহ নামাজ পড়ছেন না আপনি, এই হকদার আল্লাহ। আল্লাহর হক যদি আপনি ছেড়ে দেন, চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। চাইলে আপনার আল্লাহ তাআলা মাফ করবেন না, চাইলে আবার আপনি ইচ্ছা করবেন আমি মাফ করে দিব। এখানে আমাদের কারো হাত আছে বলেন? প্যারে হাজরিন, যেই জায়গায় ছিলাম বান্দা এবার মিষ্টি পানি অবলম্বন করতেছে, মিষ্টি পানির মাধ্যমে গোসল করতেছে, মিষ্টি পানির মাধ্যমে ওযু করতেছে, নামাজ আদায় করতেছে। এখন পানি পান করতেছে, কিন্তু খাবারের জন্য, পেটে দেওয়ার জন্য শুধু পানি কি চলে? আপনার খাবার লাগে কি না? কথা বলেন। ওই জায়গায় খাবার লাগে না? ওই জায়গায় খাবারের প্রয়োজন। আবার রব্বুল আলামিনের দরবারে হাত দুখানা তুলে দিল। রব্বুল আলামিন পানি দিয়েছো, তোমার কাছে সাহায্য চাইছি, থাকার জন্য একটা স্থান করে দিয়েছো। লবণ পানি কষ্ট ছিল, তোমার দরবারে চাইলাম নহর বানায় দিলাম মিষ্টি পানির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার তোমার দরবারে চাই আল্লাহ, যে অবস্থাতে আছি ওই অবস্থায় ইবাদত করা কঠিন হয়ে পড়লো। ওহে রব্বুল আলামিন, আমি একটু খাবার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা চাইলো, সঙ্গে সঙ্গে জান্নাতি একটা রুম্মানুন মানে ডালিমের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। কথা বল, কি করছেন? একটা জান্নাতের ডালিমের গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের ভিতরে রোপণ করে দিলেন। সকালে দেয় একটা, সন্ধ্যায় দেয় একটা। কথা বলে, সকালে দেয় একটা, সন্ধ্যায় দেয় একটা। গাছে আপনার ধরার সাথে সাথে দেখে যায়, বলেন না সুবহানাল্লাহ। ডালিম তো পাকতে সময় লাগে কিনা? কথা বলে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত হচ্ছে পাকা ডালিমই আপনার গাছের ভিতরে ধরে যায়। প্যারে হাজরিন, সকালে খায়, সারাদিনে কোনো ক্ষুধা লাগে না। সকালে খায়, কি করে? সকালে খায়, সারাদিনে কোনো ক্ষুধা লাগে না। সন্ধ্যায় খায়, সারা রাত্রি কোনো ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, একদিন নয় বান্দা এইভাবে, একদিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর যাবত ধরে এই নিয়ামত ভক্ষণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই পাহাড়ে বৈশা ইবাদত করেছে। ওখানে কোনো মানুষ যায় নাই, ওখানে আল্লাহ তাআলা কাউকে পাঠান নাই। শুধু ওই মানুষটা সিজদাই ছিল, শুধু সিজদাই করতে রয়েছে। সুবহানাল্লাহ। মানুষটা আর দুনিয়া থেকে বিদায় কত বছর পর? কথা বলেন, কত বছর পর? 2 বছর পরে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নুজহাতুল মাজালিসের ভিতরে আসলো। এবার আল্লাহর ওলি দেখতেছেন যে ওই মানুষটা আপনার জান্নাতের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যেই জায়গাটা আপনার বিচার করবে, ওই জায়গাটা ওই মানুষটা ঘুরতেছে। বলেন না সুবহানাল্লাহ। মানুষটা এবার আল্লাহ তাআলার দরবারে বলল, আল্লাহ 1 বছর নয়, কত বছর? 2 বছরের ভিতরে কোনো পাপের কাজ করি নাই, কোনো নাফরমানির কাজ করি নাই। আল্লাহ এমন একটা তওবা করেছি, যেই তওবা করার পরে কোনো গুনার কাজ করি না। মানে সব ছিল কি? কথা বলেন, সব ইবাদত ছিল। 2 বছরে সব ইবাদত ছিল না? বলেন, এই 2টা বছরে ইবাদত ছিল। ওগো রব্বুল আলামিন, তোমার দয়া
তোমার মায়া চাই না। আমি জান্নাতের ময়দানে আমি যে আমল করেছি, আমি যে নেকের কাজ করেছি, এই নেকের কাজ দিয়ে আমি রব্বুল আলামিন আমার